বন্ধুরা ভূতের বাড়ি ঘুরে কত ছিল ভাই? দেখাতে যাচ্ছি আমি কত উপরে, আপনারা দেখছেন, দেখেন নিচে কিন্তু থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভূতের বাড়ি, যে ভূতের বাড়ি আছে আমি করছি এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই গ্রিন অরণ্য পার্কের আরও একটি উন্নত জায়গা, সেটা হচ্ছে ভূতের বাড়ি। চলুন, আমার ওই সাইডে যে বাড়িটি দেখছেন ওটা হচ্ছে ভূতের বাড়ি। চলুন দেখে আসা যাক ভূতের বাড়ি। আসলে আপনাদের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, এই ভূতের বাড়িটা আসলে বন্ধ। দেখেন বন্ধ করে রাখছেন ভূতের বাড়ি, এখন সচল নয়, যার কারণে আপনাদেরকে ভূতের বাড়িটা ভেতরে দেখাতে পাচ্ছি না। তো পরবর্তী কোনো ভিডিওই যদি সম্ভব হয়, যদি আসি, অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভূতের বাড়ি। সাথে থাকুন। তো বন্ধুরা, ভূতের বাড়ির যে শব্দ শুনতে পাচ্ছেন, ভূতের বাড়ি না দেখাতে পারলেও ওটা আসলে বন্ধ। তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। যে সাইডে একটু ফাঁকা আছে, তো এখানে ভূতের বাড়ির যে একটা শব্দ শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন তা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানে যে দায়িত্বে একজন ভাই আছেন এই ভূতের বাড়ির যে গলির ভেতরে, তো আমি তার কাছে জানতে চাচ্ছি কবে নাগাদ এটা বন্ধ ছিল। কবে নাগাদ বন্ধ ছিল ভাই? ঈদের আগে বন্ধ। ঈদের আগে বন্ধ? এখন বন্ধ হলো কেন? আবার নতুন সংস্কার করে তারপরে চালু করবেন না? কবে নাগাদ খুলবে বলে মনে হয়? কুরবানি ঈদের। তো ধন্যবাদ আপনাকে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে চাইলে সাথে থাকবেন, যে কোনো সময় আপনারা দেখতে পাবেন এই ভূতের বাড়ি। তো প্রিয় বন্ধুরা, ভূতের বাড়ির যে কাজগুলো চলছে, আসলে অনেক দেরি হবে এই ভূতের বাড়ির কাজ শেষ করতে। ভূতের বাড়ির যে গলি একটু দেখেন, এখানে কয়েকজন যুবক আছেন। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি এলাকায়? কোথায়? বালুকা। ও, বালুকা তো কাছেই। তো বন্ধুরা, এই ভূতের যে গলিগুলি দেখেন। তো বন্ধুরা, আমি এখন ওই উপরে উঠবো, আপনারা সাথে থাকবেন এবং ওপর থেকে এই গ্রিন অরণ্য পার্কের দৃশ্য কত দূর ধরে আপনাদেরকে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি। তো সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠতেছি আপনাদের পুরো উপরের থেকে নিচের দৃশ্যটা দেখানোর জন্য। তো প্রিয় দর্শক মণ্ডলী, গ্রিন অরণ্য পার্ক মানে সবুজ ছায়া, সবুজে এই বাংলাদেশ। আসলেই আমি এই গ্রিন অরণ্য পার্কে এসে উচ্চ একটি স্থানে উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পরিবেশ কত সুন্দর, কত অক্সিজেনময় এই গ্রিন অরণ্য পার্ক আপনারা দেখেন এবং উপভোগ করেন এই উপরের দৃশ্য থেকে। বন্ধুরা, প্রথমে আমি নিচের সরাসরি দৃশ্যটা দেখাতে যাচ্ছি আমি কত উপরে। তো দেখেন অনেক উপরে আমি এখন। এখান থেকে এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সবুজের যে বাংলাদেশ, আসলেই এই বাংলাদেশকে যারা উপভোগ না করেছে তারা আসলেই বোঝে না এই বাংলাদেশটা কত সুন্দর। তো এই সুন্দর পরিবেশে যে পার্কটি আপনারা দেখছেন, দেখেন নিচে কিন্তু হাঁসের মতো যে পা দিয়ে চালান পানিতে সেই গাড়িটি, সেই নৌ পরিবহনটি কিন্তু যাচ্ছে। আর যে দৃশ্যটা আপনারা দেখছেন, আমি গ্রিন অরণ্য পার্কের ভিতরের যে দৃশ্যগুলি আমি দূরে দেখাচ্ছি না, এই এরিয়াটা যে দেখছেন আপনারা কিন্তু গ্রিন অরণ্য পার্কের যে দৃশ্যটা। তো আরও অনেক দৃশ্য আছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং উপভোগ করবেন এই গ্রিন অরণ্য পার্ক। তো আমি যে স্থানটিতে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ভূতের বাড়ি। যে ভূতের বাড়ির ওপরের যে বিল্ডিং সিস্টেমের স্টিল দিয়ে তৈরি করছেন, এখানে মানে এখানে এসে আপনারা দেখতে পাবেন এই চারি সাইড চারিপাশ কত সুন্দর।
প্রিয় বন্ধুরা, তো চলুন যাওয়া যাক অন্য আরও একটি জায়গায়, যেখানে উপভোগ করতে পারবেন সুইমিং পুল কিংবা আরও অনেক কিছু আছেন। তো আমি প্রথম আসছি, এই কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এবং সরাসরি বলতে পারছি না সামনে কি আছে। তো সামনের জিনিসগুলি দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর পরবর্তী যে কোনো ব্লগ কিংবা কোনো ভিডিও ফানি হোক আর নাটক হোক, আমি এই পেজে ছেড়ে থাকি। তো উপভোগ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই রানা টিভি 10 সবসময় আছে আপনাদের সাথে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য।